গুড মর্নিং বন্ধুরা, আমি বনানী বয়ান ব্লগে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? তোমাদের হয়তো মনে আছে বৈভব মানে রায়নবাবু প্রাইজ সেজেছিল জানুয়ারি মাসে শিব ঠাকুর, আর তখন ও সেকেন্ড হয়েছিল। তো সেই প্রাইজ অনুষ্ঠানটাই আজকে হচ্ছে বীরেন্দ্র মঞ্চে ফরিয়াপুকুরের সামনে। তো আমরা বাড়ির সবাই বীরেন্দ্র মঞ্চ ছেলের সেই যে প্রোগ্রাম হয়েছিল, ছেলে শিব ঠাকুর সেজেছিল, সেই শিব ঠাকুরের প্রাইজ দিতে আজকে আমরা যাচ্ছি। হাই করে দাও। কদিন ভাবলাম যে ব্লগটা খুব একটু আগেই ছাড়বো, কিন্তু একটা ইনসিডেন্ট ঘটে গেল। আমার ছেলে রায়নবাবুর বুকের মধ্যে গরম চা পুড়ে গেল। 2023-এ একবার গরম চা ওর পায়ে পুড়ে গেছিলো, আরেকবার এতটা ওর সাহসী বাচ্চা, তো ওর জন্য খুবই শান্ত বাচ্চা, ওর জন্য ওর সাথেই বারবার এরকম হয়। সবাই ভাবে বাবা মা নজর দেয় না, কিন্তু কি করব। যাই হোক, এই যে তোমাদের একটু পুরনো স্মৃতিটা মনে করিয়ে দিলাম যে এই যে শিব ঠাকুর সেজেছিল, সেই শিব ঠাকুরেরই সাথে ওর বাবা ওকে গিয়ে পৌঁছে দিয়েছিল। তাই ওর বাবাকেও খুব মিস করছি, ইনফ্যাক্ট আমরা সবাই মিস করছি। ওর বাবা গেলে হয়তো আরও বেশিও আনন্দ পেত, আর বাসে করেও যেতে হতো না, ওর বাবা ওকে ভালোভাবেই নিয়ে যেত। মা তো একটু কিপটা, তাই বাসে ট্রামে করেই নিয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের সাথে আমি সব কথাই শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। আমার হাজব্যান্ড শুনলে হয়তো ব্লগটা দেখে বলবে তুমি যে কিপটা, সেটা আবার সবার সামনে বলার কি ছিল, কিন্তু যেটা সত্যি সেটা পরিষ্কারভাবে বলে দেওয়াই ভালো। আর তার কিপটার থেকেও বড় কথা, সবসময় গাড়িতে চড়ানো অভ্যাস আমার পছন্দ হয় না। যাই হোক, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, খুবই সুন্দর প্রোগ্রাম হচ্ছে এখানে। এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু মনটা তো একটু খারাপ আছেই। এই ব্লগটা করতে করতেই ভাবছি যে ওর তো খুব একটা জ্বালা যন্ত্রণা হচ্ছে। তাও আমি অনেক দিন ধরে ব্লগটা করব করে ভাবছি, কিন্তু ও বেচারা প্রাইজ পেলো, কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম না। তাই আজকে ব্লগটা তোমাদের সামনে নিলাম। এখানে চায়ের ব্যবস্থাও করা হয়েছিল, তো আগে আমরা এই প্রোগ্রামটা দেখতে দেখতে গিয়েই একটু চা খেয়ে নিলাম। সবাই বাচ্চাগুলো এত সুন্দর আবৃত্তি, এত সুন্দর নাচ গান, কথা, সমস্ত কিছু বলছে, খুব ভালো লাগছে। ভাই একটুখানি ঠিক আছে, ওরা এত ছোট, একটু হবেই এরকম, মেনে নিতে হবে আমাদেরকে। আর প্রথম হয়েছে অনুষ্কা সিং, সরস্বতী ঠাকুর ছেড়েছিল। গ্রুপ বি, আমি নিমাইদাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এখানে ফার্স্ট হয়েছিল মা সরস্বতী অনুষ্কা, সেকেন্ড হয়েছে বৈভব, আর থার্ড হয়েছে গোপাল ঠাকুর। গোপাল ঠাকুরের নামটা আমার ঠিক মনে পড়ছে না, তো থার্ড হয়েছে গোপাল ঠাকুর। যাই হোক, মোটামুটি তো অনুষ্ঠানে প্রাইজ বিতরণী হয়ে যাওয়ার পরও এখানে লাকি ড্র, কার্ডের ওপর একটা লাকি ড্র সিস্টেমও করা হয়েছিল। খুবই ভালো মতো অনুষ্ঠানটা কাটার পর ছেলেও খুব আনন্দ পেল যে এত সুন্দর প্রোগ্রামে ও। আমি খুবই থ্যাঙ্কফুল যে শিপ্রাদি, তুমি যদি না বলতে তাহলে হয়তো এখানে অনুষ্ঠানটায়ও যোগদান করতে পারতো না। তুমিই প্রথম জানালে যে ফর্মটা নেওয়ার জন্য। শিপ্রাদি আর বাপিদাকে খুব 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 ধন্যবাদ যে তোমরা আমাকে প্রথম এই সঙ্গটার সাথে পরিচয় করিয়ে দিলে বলেই আমার ছেলে আজকে এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করে। প্রাইজটা খুব একটা ইম্পর্টেন্ট না, অংশগ্রহণ করে একটা ভালো সঙ্গের সাথে যুক্ত হওয়াটাই ইম্পর্টেন্ট। দেখো ওর কীভাবে কী অবস্থা হয়েছে পুড়ে গিয়ে, তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম। প্লিজ এটা ভেবো না যে আমি কোনো ইমোশনালি তোমাদের থেকে কিছু সাবস্ক্রাইব পাওয়ার জন্য করছি, এটা জাস্ট একটু শেয়ার করলাম। ওর জন্য প্রার্থনা করো যেন ও খুব ভালো থাকে। রাধে রাধে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। ওই অবস্থাতেই ও এঁকে যাচ্ছে, ও আঁকতে ভীষণ ভালোবাসে। ভালো থেকো, রাধে রাধে। আমি ব্লগটা শেষ করলাম।